গুড মর্নিং। আজকে হচ্ছে 13ই মে। তো আজকে আমাদের এখানে মানে নদিয়ার দিকে আজকে ভোট আছে। তো এখন আমি সকাল সকাল ভোট দিতেই যাচ্ছি। এখন বাজে 6:45। আমি তাড়াতাড়ি ভোট দিতে চলে গেছি। তো ভোট দেওয়া আমার হয়েও গেছে, দেখো দেখিয়ে দিলাম তোমাদের, ভোট দিয়ে দিয়েছি। সকাল সকাল না গেলে হবে না, কেন কি আজকেই আমি বাড়ি চলে যাচ্ছি। এই তো গিয়ে এসে গেছি, এসে বাড়িতে একটু চা খাই, সকাল থেকে চা খাওয়া হয়নি। তো চা খাচ্ছি, আর এখানে বানিয়েছি ডিমের ভুজিয়া আর রুটি নিয়ে এসেছি দোকান থেকে, সেই রুটিই খাবো। তো চলো খেয়ে দিয়ে যা গোছাগুছি আছে সেগুলো গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে চলে যেতে হবে। তো যে আমাদের কাজের মেয়েটা আছে, তো উনি চলে এসছে। এই যে ওকে বললাম যে এরকম ছাদটা পরিষ্কার করে দাও, তো সেই ছাদটা পরিষ্কার করে দিচ্ছে। তো কিছুদিন আগে ওই বাবার কাজের সময় এসছিলাম, তো ছাদে প্যান্ডেল করেছিলাম, তো ওটাই কথাটা মনে পড়ে গেল, তখন সবাই মিলে কত আনন্দ করেছিলাম। তো যাই হোক, গাছে কাঁঠাল হয়েছে, তো ভাবলাম যাবার সময় একটা কাঁঠাল নিয়ে যাব না, সেটা কি আর হয়, কাঁঠাল মানে ওই এঁচোড় আর কি। তো এঁচোড় নিয়ে যাব না, সেটাও তো হয় না। তো ভাবলাম যে এই যে গাছে যখন এতগুলো কাঁঠাল হয়েছে, তো একটা পেরেই নিই। তো আমি তো যেতে পারছি না ভয়তে, এত জঙ্গল হয়ে গেছে, তো ভয় লাগছিল। তো আমি ওই কাজের দিদিটাকে বললাম তুমি একটু আমাকে একটা কাঁঠাল কেটে দাও, তো ওই আমাকে কাঁঠালটা কেটে দিচ্ছে। এই যে দিয়ে একটা নিয়ে যাই, গাছের কাঁঠাল বলে কথা। সে জানি ভারী হয়ে যাবে, কাঁঠাল তো আমাদের ওখানেও পাওয়া যায় দমদমে, তো কিনলে কিনে নেওয়া যায়, তবুও সে কিনে খাওয়া আর গাছের খাওয়ার মানে গাছের কাঁঠালের মধ্যে অনেকটাই তফাৎ। তো কেটে নিয়েছি, এখানে ওই আঠাটা ঝরে যাক, তারপরে আমি প্যাকিং করে নেব, তারপরে ব্যাগে নিয়ে নেব। তো আরেকটা কথা হচ্ছে, যা তোমাদেরকে আগে দেখাই, হানি রাস্তার মধ্যে ওর বাবার সাথে গেছে সাইকেল চালাতে। তো যাই হোক, যেটা কথা বলছিলাম, আজকে 13ই মে, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো যাই হোক, বিবাহবার্ষিকী আজকের দিনে, এই ভোটের দিনেই আমাদের বিবাহবার্ষিকী, দিনটা ওই দিনই পড়েছে, মানে বিবাহবার্ষিকীর দিনেই ভোটটা পড়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, কোনো স্পেশাল কোনো প্ল্যান নেই, কিছুই নেই। তো আজকে বাড়ি চলে যাচ্ছি। তো এইখানে এই যে হানি গরুটাকে দেখতে এসছে আমাদের পাশেই, এই মানে যাদের বাড়ি তাদের গরু আছে, তো সেই দেখতে এসছে হানি। আমি বললাম আয় চল, ওকে বলে হাত দেবে, দেখো না হাত দিতে গিয়ে কি করছে। তো এখানে সকালবেলা বুদ্ধকেও পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে সব পুজো টুজো করা, আমার স্নান হয়ে গেছে, সব গোছাগুছিও হয়ে গেছে, এবার চলে যেতে হবে। তো এখন বাজে 11টা, তো তাড়াতাড়ি বেরিয়ে যাব। ঈশান, তোমাদেরকে কালকে থেকে বলাই হয়নি যে ঈশান আমাদের সাথে চাকদায় আসেনি, ও দমদমে একাই আছে। তো এখানে কুড়িগুলো তুলে নিয়েছি, এগুলো নিয়ে যাব, আমাদের গাছের ফুল, তো এগুলো যাবার সময় নিয়ে গিয়ে আমি গিয়ে মানে জলে রেখে দিলে ফুটে যাবে, তো কালকে গিয়ে আমি পুজো করতে পারবো। তো এই যে ফুলের কুড়িগুলো নিয়ে নিলাম। তো যাই হোক, ঈশান আসেনি, এই যে আমরা উঠে গেছি টোটোর মধ্যে। তো উঠে আমরা চলে যাচ্ছি, বাজে এখন 11:30। তো ওই 12:15 ট্রেন আছে, পেয়ে যাব তাড়াতাড়ি, তো বাড়িও তাড়াতাড়ি পৌঁছে যাব। তো যাই হোক, আর দেখালাম হলো না, আমরা বাড়ি পৌঁছে গেছি। এখানে যাবার সময় আমাদের দোকান, পাড়ার দোকান থেকে মিষ্টিটা নিয়ে নিচ্ছি, মিষ্টি নিয়ে যাই ঘরে। হ্যাঁ, ঈশানও আছে, এর জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। আর ওইদিকে মিস্টার বড়ুয়া আর হানি গেছে বিরিয়ানি কিনতে, গিয়ে তো মানে কিছু খেতে হবে, তো সেই জন্য গেছে ওরা দুজন বিরিয়ানি কিনতে। তো দেখো আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি স্নান টান করে পুরো শ্যাম্পু করে একদম পরিষ্কার হয়ে গেছি। তো এখন এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, এই যে বিরিয়ানি ঢেলে দিয়েছে, দেখো কি সুন্দর রাইসটা দিয়েছে। তো চলো আজকের মতন ব্লগ এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো অ্যানিভার্সারি স্পেশাল তো সেরকম কিছু করলাম না, যদি রাত্রে কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।